একটু মেসি, অনেকটা টেস্টি আর খুবই হেলদি আর প্রচণ্ড মজা করে আজকের রেসিপিটা আমি বানিয়েছি, তো তোমাদের সেটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না একদম। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম শসা, ক্যাপসিকাম, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তার সাথে ছিল সেদ্ধ করে রাখা আলু, সয়াবিন আর ব্রাউন ব্রেড। সয়াবিনটা আমি প্রথমেই জলে ভিজিয়ে নিচ্ছিলাম, তোমরা সেদ্ধ করে নিতে পারো, কিন্তু জলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, আমি কিন্তু এই স্যান্ডউইচটা বানাতে চলেছি উইদাউট বাটার অ্যান্ড অয়েল। তো প্রথমেই কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তোমাদের কাটতে কাটতে আমি দেখাতে ভুলে গেছিলাম, দেখে নাও এইভাবে আমি কেটে নিয়েছি। আর শশাগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব, শশা টমেটো সব কিছুই আমি কুচি কুচি করে কেটে নেব। তো আমি একটা কথা বলি, আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি আর প্রথমবার আমি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে এবং সবটাই শেয়ার করার চেষ্টা করব। এরপর একটা ভেজিটেবল চপারের মধ্যে আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে কিন্তু চপ করে নেব। আর এইভাবে কিন্তু চপ করলে খুব সুন্দর হবে, দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর এইদিকে দেখছি সয়াবিনটা ভিজে গিয়ে অলরেডি ফুলে উঠে নরমও হয়ে গেছে, আর আমি সয়াবিনটাকে মিক্সিতে একটুখানি গ্রেট করে নিলাম। এরপর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে গ্রেট করে নিয়ে সমস্ত ভেজিটেবলস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে সোয়াবিনটা যে ম্যাশ করে রেখেছিলাম, ধনেপাতা কুচি, এবং এটা হচ্ছে একটা ভাজা মশলা যেটা আমি জিরে ধনে দিয়ে মাঝে মাঝেই তৈরি করে রাখি। তার সাথে একটু ব্ল্যাক পেপার, সল্ট আর একটুখানি ইয়োগার্ট দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু স্যান্ডউইচের পুর রেডি। হ্যাঁ, আমি এর মধ্যে কোনো অয়েল বা কোনো বাটার আমি দিইনি। তোমরা যদি চাও, এই যে আমি টক দই দিয়েছি, এর বদলে মেয়োনিজ, সস এসবও ইউজ করতে পারো। যেহেতু আমি বললাম একেবারেই আমি হেলদি স্যান্ডউইচ বানাচ্ছি এবং এর মধ্যে কোনো রকম অয়েল মাখন যাবে না, তাই এইভাবেই কিন্তু আমি স্যান্ডউইচটাকে তৈরি করছিলাম। তো সব কটা স্যান্ডউইচ আমি একে একে এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। এইবার গ্রিল করার পালা। আর এই কাজটা করবে হচ্ছে আমার বর, কারণ ও এটা করে থাকে। আর দেখো আমরা জোগাড় করেছি, কারণ আমাদের এখানে সুইচটা এতই উঁচুতে যে একটা বালতির উপর বসিয়ে কিন্তু স্যান্ডউইচ মেকারটা আমাদের করতে হয়। তো দেখো স্যান্ডউইচ মেকারে খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। আমি কোনো মাখন টাখন ইউজ করিনি, তোমরা চাইলে একটু মাখন ঢেলে তারপর কিন্তু এটা ইউজ করতে পারো। এটাতে কিন্তু আরও টেস্টি লাগবে খেতে। আর পুরো স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। কেমন লেগেছে? ওর কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ভাবছো সকালের ব্রেকফাস্ট হবে অথচ হেলদি হবে অয়েল বাটার ছাড়া, তো এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারো আর বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও।